class from Babankali Bilateral High School. I am Anchali as a teacher in English. Now I will discuss with you about sentence. We know that there are 5 types of sentence. আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। একটা কি? অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে আমরা জানি সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। তাহলে আমরা সেন্টেন্স করার আগে আমাদেরকে আগে জানতে হবে প্রতিটা বাক্যে কি উপাদান লাগে, কি উপাদান লাগে। তাহলে আমরা প্রথম উপাদান আমরা যেখানে লিখছি সেন্টেন্সে কেন লিখছি, আমাদের 4টা উপাদান লাগতে পারে, 3টা উপাদান লাগতে পারে। প্রত্যেকটা বাক্যের উপাদান লাগতে পারে 4টা অথবা 3টে। 1 নম্বর উপাদানের নাম সাবজেক্ট, 2 নম্বরের নাম অক্সিলিয়ারি হেল্পিং, 2 নম্বরের নাম অক্সিলিয়ারি হেল্পিং, 3 নম্বরের নাম ভার্ব, 4 নম্বরের নাম অবজেক্ট। তাহলে 1 নম্বরের নাম সাবজেক্ট, 2 নম্বরের নাম হেল্পিং, 3 নম্বরের নাম ভার্ব, 4 নম্বরের নাম অবজেক্ট। অথবা 3টি উপাদান লাগতে পারে। একটার নাম সাবজেক্ট, দুইটা তখন 2 এর নাম হবে ভার্ব, 3 এর নাম হবে অবজেক্ট। এটা সাধারণত প্রেজেন্ট টেন্স বলা হয় ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট উপাদান লাগে 3টা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা 1 এর নাম দিচ্ছি সাবজেক্ট, 2 এর নাম হেল্পিং, 3 এর নাম ভার্ব, 4 এর নাম অবজেক্ট। অথবা 1 এর নাম সাবজেক্ট, 2 এর নাম ভার্ব, 3 এর নাম অবজেক্ট। তাহলে আমরা অ্যাসার্টিভ করতে গেলে কি লাগবে? 1 2 3 4 সাবজেক্ট, হেল্পিং, ভার্ব, অবজেক্ট অথবা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের উপাদান 4টে লাগবে, হেল্পিং, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অ্যাসার্টিভ 1 2 3 4, ইন্ট্রোগেটিভ 2 1 3 4, মানে আগে হেল্পিং, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ইম্পারেটিভ কি? মূল ভাব। তাহলে 3 দিয়ে শুরু, মানে সাবজেক্ট হবে না, হেল্পিং হবে না। কি দিয়ে শুরু? 3 দিয়ে শুরু, ভার্ব, অবজেক্ট। অপারেটিভ প্রথমে কি দিয়ে শুরু হবে? মে দিয়ে। কি দিয়ে? মে, তারপরে সাবজেক্ট, তারপরে মের পরে মূল ভাব। মে সব যেমন আমরা সবাই জানি যে মডেল অক্সিলিয়ারি পরে, মডেলের পরে সবসময় ভার্ব প্রথম হয়। তাই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো সব মডেল। এই জন্য এরপরে একটা ভার্ব কি হবে? প্রথম রূপ। সে অনুযায়ী মে প্রথমে সাবজেক্ট, তারপরে মে 2, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব 3, তারপরে হচ্ছে অবজেক্ট 4। আমাদের এখানে অপারেটিভ এর নিউমেরিক পার্থক্য ইন্টারজেটিভ হেল্পিং, সকল হেল্পিং, শুধু হেল্পিং থাকবে, লাস্টের প্রশ্নবোধ চিহ্ন থাকবে। আর অপারেটিভ মে থাকবে, লাস্টের প্রশ্নবোধ থাকবে। যদি এখানে প্রশ্নবোধ চিহ্ন থাকতো তাহলে সেটা অপারেটিভ হয়ে যেত। আর এক্সক্লেমেটরি প্রথমে থাকবে, শুরু হবে কি? হোয়াট বা হাউ, হোয়াট বা হাউ। তারপরে হচ্ছে 4, আর 4 সেক্ষেত্রে গঠন হবে অ্যাডজেক্টিভ দিয়ে এবং নাউন দিয়ে। এক্সক্লেমেটরি প্রথমে হোয়াট বা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে 1, তারপর 2, তারপর 3, অথবা 1 2 যেটা করে না। আবার প্রত্যেক সেন্টেন্স কি করবে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অথবা সাবজেক্ট, হেল্পিং, অথবা ভার্ব আর অ্যাডজেক্টিভ বিপরীত, অ্যাডজেক্টিভ বিপরীত। তাহলে অ্যাফার্মেটিভ কি করতে হবে? অ্যাডজেক্টিভ বিপরীত করতে হবে, অ্যাডজেক্টিভ বিপরীত। তারপরে অবজেক্ট থাকলে, আর নেগেটিভ সাবজেক্ট, হেল্পিং, নট, অ্যাডজেক্টিভ বিপরীত, অ্যাডজেক্টিভ বিপরীত করতে হবে। তাহলে আর অ্যাফার্মেটিভ ক্ষেত্রে কয়েকটা শব্দ আছে, যেমন পরে আসে মাস্ট থাকলে বসে ক্যান নট বার বা কুড নট বার বা ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। ওয়ানলি থাকলে নান বার, নাথিং বার, নট মোর দেন বা নট লেস দেন। নান বার ব্যক্তি, নাথিং বার বস্তু, নট মোর দেন সংখ্যা বা সময়। এভরি থাকলে দেয়ার ইজ নো ওয়ান, এভরি পরের শব্দ, এভরি ম্যান, দেয়ার ইজ নো ম্যান, বার। এই সব 4 শব্দ মাস্ট, ওনলি, অ্যালোন, এভরি, এই শব্দগুলো বাদে অন্যগুলো, অন্য বাক্যে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে আমাদের অ্যাডজেক্টিভ বিপরীত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 5 প্রকার বাক্য সম্বন্ধে জানবো: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে অ্যাসার্টিভ হলো 1 2 3 4, তো 1 2 3, ইন্ট্রোগেটিভ 2 1 3 4, ইম্পারেটিভ মূল ভার্ব মানে 3 4, অপারেটিভ মে 1
তিন চার এক্সক্লেমেটরিতে হোয়াট বা হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, একটু পরে নাউন থাকে নাউন, তারপরে এক দুই। তাহলে আমরা একটা বাক্য লিখছি। প্রথমে এল সাবজেক্ট, সাবজেক্টকে কি আই ইউ হি সি দে ইট, সাবজেক্ট কি আই ইউ হি সি দে ইট, ব্যক্তির নাম বস্তুর নাম, সাধারণত এগুলো সাবজেক্ট। তাহলে আমরা হি এটা কি এক, তারপরে এটা পেলাম দুই, ইজ এটা হেল্পিং, তারপরে হেল্পিং পর থাকে পি, তারপরে এটা হচ্ছে চার। যদি এক দুই তিন চার এটাতে মনে হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করতে আমরা যদি এই বাক্যটাকে আমরা যদি ইন্টিগ্রেটিভ করতে চাইলাম কীভাবে করবো, প্রথমে দুই, তাহলে তাহলে আগে কি বসবে, আগে কি বসবে দুই, দুই কি ইজ। আর আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করতে গেলে বাক্যটা হাবাদক হলে নাবাদক, নাবাদক হলে হাবাদক করতে হবে। তাহলে ইজ আছে, তাহলে আমাদের নট নেই, আমরা ইজ নট, তারপরে সাবজেক্ট হি, তারপরে যা আছে বসে লাস্টে প্রশ্ন চিহ্ন। তাহলে আমাদের আগে হেল্পিং আনতে হবে, বাক্যটা হাবাদক করে নাবাদক করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই স্টাইলে আমরা অ্যাসার্টিভ ইন্টিগ্রেট করতে হবে। এবার যদি আমরা ইম্পারেটিভ করতে চাই, ইম্পারেটিভ, তাহলে আমাদের গঠন কি, প্রথম হচ্ছে মূল ভাব, প্রথমে কি মূল ভাব, তাহলে এই বাক্যের সাবজেক্ট হি আর হেল্পিং ভাব, তাহলে মূল ভাব রিডিং, রিডিং তো মূল না, এটা পার্টিসিপল, তাহলে ওর মূল করতে গেলে আইএনজি থেকে বাদ দিতে হবে, তাহলে কি হলো রিড। তারপরে চার কে বুক, বুক, তাহলে অ্যাসার্টিভ গঠন এক দুই তিন চার, ইন্টিগ্রেটিভ গঠন দুই, বাক্যটা হাবাদক না নাবাদক, তারপরে এক তিন চার, আর ইম্পারেটিভ গঠন মূল ভাব মানে তিন চার। এই বাক্যটা আমরা অপারেটিভ করতে যাই, অপারেটিভ আমরা কি করব, প্রথমে হচ্ছে মে, তারপরে আমাদের কি সাবজেক্ট হি, তারপরে হচ্ছে মূল ভাব তাহলে রিড, তারপরে কি এ গুড। আমরা সাধারণত জানি অপারেটিভ বাক্য দিয়ে প্রার্থনা বা আশা আকাঙ্ক্ষা অনুভব করা যায়, এখানে বাক্য দিয়ে আশা বা প্রার্থনা অনুভব করা যাচ্ছে না, কিন্তু আমরা গঠন অনুযায়ী করছি, সকল ভাব দিয়েই অপারেটিভ বাক্য তৈরি করা যায় না, কিন্তু আমরা একই স্ট্রাকচার ফলো করছি বলে আমরা এটা তৈরি করছি। এবার এস্টিমেট করতে গেলে হোয়াট না হাউ বসবে, আপনাদের দেখতে হবে বাক্যের মধ্যে যদি আর্টিকেল থাকে, দেখেন বাক্যের মধ্যে আর্টিকেল আছে এ এ, তাহলে আর্টিকেল যদি থাকে এ বাই আর, তাহলে আমরা বসাবো হট, আমরা কি লিখলাম হট, তারপরে চাই, এ দেখেন এ গুড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোথা থেকে, অ্যাডজেক্টিভ কোথায় পাওয়া যায়, এ বাই আর এর পরে, ভেরির পরে, এল ওয়াই শব্দের পরে, শেষ শব্দের আগের শব্দ, অথবা হেল্পিং এর পরে, এখানে আছে আর্টিকেল, আর্টিকেলের পরে, তাহলে আর্টিকেল, তাহলে এ গুড বুক, তারপরে আমাদের সাবজেক্ট হি, ইজ আমরা রিডিং ও লিখতে পারি, অথবা হি রিডস, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রয়োগ করা ভালো হবে। প্রিয় শিক্ষার্থীগণ, আমি মনে হয় তোমরা খুব সহজে সেন্টেন্স বুঝতে পারছো। তাহলে আমরা আবার আলোচনা করি। সেন্টেন্স তৈরি করতে আমার চারটা কিংবা তিনটে উপাদান লাগে, তিনটে উপাদান লাগে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, আর বাকি সব টেন্সে লাগে আমাদের চারটা উপাদান। তাহলে এক নম্বর সাবজেক্ট, দুই নম্বরের নাম হেল্পিং, তিন নম্বরের নাম ভার্ব, চার নম্বরের নাম অবজেক্ট। অ্যাসার্টিভ গঠন এক দুই তিন চার, সাবজেক্ট হেল্পিং ভার্ব অবজেক্ট। ইন্টিগ্রেটিভ গঠন দুই এক তিন চার, বাক্যটা হাবাদক হলে না, ইম্পারেটিভ গঠন মূল ভার্ব তিন চার, অপারেটিভ গঠন মে সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট, এক্সক্লেমেটরি গঠন হোয়াট বা হাউ, তারপরে হচ্ছে চার, আর চার আর গঠন হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ পরের শব্দ দিয়ে, নাউন দিয়ে, তারপরে এক দুই তিন, তবে এক তিন। সেই অনুযায়ী আমরা বাক্য লিখছিলাম হি ইজ রিডিং এ গুড বুকস, সাবজেক্ট ইজ হেল্পিং, রিড ভার্ব এ গুড বুক অবজেক্ট। তাহলে আমরা এগুলো প্রথমে আগে লিখলাম হেল্পিং, হাবাদক নাবাদক সাবজেক্ট, বাকি অংশ বসালাম, ইম্পারেটিভ গঠন মূল ভার্ব তাই রিড লিখলাম, গুড বুক লিখলাম, অপারেটিভ গঠন তো মে দিয়ে তাই মে আর সাবজেক্ট তার মূল ভার্ব অবজেক্ট, এক্সক্লেমেটরি হোয়াট বা হাউ বসালাম,
তারপর সাবজেক্ট, তারপরে 2, তারপরে 3 অথবা সাবজেক্ট প্লাস ভার্ব। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই বাক্য যদি আমরা, এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাদক বাক্য। এই বাক্য যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমরা কি করব, এই ইজ এর পরে নট, তাহলে হি ইজ নট, তাহলে নেগেটিভে কি হবে, হি ইজ নট রিডিং এ। এবারে অ্যাডজেক্টিভ গুড, এর গুড হচ্ছে ব্যাড, তাহলে হি ইজ নট এ গুড, হি ইজ নট এ ব্যাড, হি ইজ নট রিডিং এ ব্যাড বুক, হি ইজ নট রিডিং এ ব্যাড বুকস। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অনায়াসে বুঝতে পারলাম সেন্টেন্স সম্বন্ধে। আমরা আগামী ক্লাসে এই বিষয়ে আমরা আরো অনেকগুলো এক্সারসাইজ নিয়ে আসবো, তাতে আমরা সহজে খুব বুঝতে পারি। তোমার সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।